আজকে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে কথা বলছি, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং আমার সামনে যে সমস্ত পুলিশ সদস্যরা বসে আছে, এরকম বয়সের পুলিশ সদস্যরা সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু করেছিল, রক্ত ঝরিয়েছিল এই রাধারবাগের পবিত্র মাটিতে। এবং প্রথম তাদের অস্ত্রটি 303 রাইফেল গর্জে উঠেছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে সূত্র মোকাবেলা করো। এবং তিনি যে আহ্বানটি জানিয়েছিলেন, সেই আহ্বানের প্রথম যারা সাড়া দিয়েছিল বাংলাদেশের মানুষের ভিতরে, তারা কিন্তু এই রাধারবাগের পুলিশ। আমি অবশ্যই তাদের নিয়ে গর্ব অনুভব করি এবং বাংলাদেশের সকল মানুষ এই মনে করি রাধারবাগের পুলিশকে নিয়ে গর্ব অনুভব করে। আমি সেই শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 75 15 আগস্টে তার পরিবারের যে সকল সদস্য নির্মমভাবে নিহত হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1971-এর মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই মহান স্বাধীনতা, আমরা পেয়েছি আমাদের দেশ, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনারগঞ্জা আমি ভালোবাসি। সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই ব্লাড ব্যাংকটি তৈরি হয়েছিল 2010 সালে। তখন কমিশনার ছিলেন আমাদের সাবেক আইজিপি জনাব এম শহীদুল হক স্যার। স্যার আমাকে উৎসাহ জুগিয়েছিলেন, স্যারের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমাদের যে স্লোগানটি রক্তমালা বদন করি রক্ত জীবন করি, এই স্লোগানটিও স্যার নিজে ঠিক করে দিয়েছিলেন। আজ তার 13 বছর পর আমরা এখানে সমবেত হয়েছি এবং তার সাথে একটি নতুন পালক যুক্ত হচ্ছে। আমি বলবো যে স্থায়ী ব্লাড ডোনার বা লাইফ টাইম ব্লাড ডোনারের একটি বিপুল সংখ্যক মানুষ এর সাথে জড়িত হচ্ছে পুলিশ সদস্যরা। আমি মনে করি পাশাপাশি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজের স্টুডেন্টদের যুক্ত করবো এবং সবচেয়ে বড় গ্রুপ আমরা পুলিশ ব্লাড ব্যাংকের আওতায় আমরা করতে সক্ষম হবো, এটি আমাদের বিশ্বাস। আপনারা সবাই ইতিমধ্যে বক্তৃতা শুনেছেন এবং সেই শুরু থেকে এই পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে রক্তের চাহিদা পূরণে যে ভূমিকা রেখে আসছে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক, সেটি অব্যাহত থাকবে। এবং আমাদের করোনাকালে পুলিশ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিল, আমরা সবাই জানি যে বাবা মা আত্মীয় স্বজন পর্যন্ত সবাই তাকে ছেড়ে গেছে, কিন্তু পুলিশ তাকে ছেড়ে যায়নি। সেই কাজটি যেমন পরম নিষ্ঠায় করেছে এবং যেটি আমি বলবো যে সেবার ইতিহাসে পুলিশের যে করোনাকালের যে অবদান, সেটা আমি মনে করি কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বেও এটি একটি উদাহরণ বাংলাদেশ পুলিশের। এবং সেই পাশাপাশি তারা কেবল পুলিশি সেবা, আইনি সেবা সেটির ভিতরে সীমাবদ্ধ না থেকে নিজের রক্ত দিয়ে সেবা করার যে বিষয়টি, সেটিতেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 5100 ব্যাগ প্লাজমা কেবল বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক দিয়েছে, যেটি সারা বিশ্বের আর কোনো একক অর্গানাইজেশন এত বেশি দিতে সক্ষম হয়নি, আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো আমরা এই প্রত্যাশা করি যে আমাদের যে কার্যক্রম আমাদের পরিচালিত যেভাবে হয়ে এসেছে, সেটি আরও বেগবান হবে। আমাদের সকলে সহযোগিতা করবেন। আজকে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বললেন এবং তিনি নিজেও আলাপকালে বলছিলেন যে আমরা প্রয়োজনে পুলিশ ব্লাড ব্যাংকের সাথে একটা এমওইউ সাইন করে নেব, যে আমাদের যখন রক্তের দরকার হবে তখন প্রায়োরিটি ভিত্তিতে আমরা সেখান থেকে রক্ত নিতে পারবো। আমি মনে করি সেটা আমাদের জন্য, পুলিশ ব্লাড ব্যাংকের জন্য একটি অনেক বড় বিষয় এবং একটি গর্বের বিষয়। আমি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই ভিসি মহোদয়ের প্রতি। আইজিপি স্যার এখানে এসেছেন, স্যারকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। এবং স্যার আমাদের এই ব্লাড ব্যাংকের কিছুদিন আগে একটি অনুষ্ঠান হয়েছিল, স্যার সেখানেও এসেছিলেন অনেক আন্তরিকতা। এবং স্যার নিজে বলেছেন যে যারা 10 বার রক্ত দেবে সেখানে স্যার একটি ইনসিগনিয়া দিয়ে দেবেন, সে বুকে করতে পারবে সকল তাদের জন্য একটি শুভ এবং একটি বড় স্বীকৃতি পুলিশের পক্ষ থেকে। এবং এটি অর্গানাইজেশনাল স্বীকৃতি। আমি মনে করি এটি একটি দীর্ঘমেয়াদী আবেদন রয়েছে। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সাংবাদিক বন্ধুগণ এসেছেন, আমাদের একটি অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে, আপনারা অনেকক্ষণ এসে অপেক্ষা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আজকের যে মূল আয়োজনটি করছে আমাদের ডিসি হেডকোয়ার্টার্স জনাব ইমন, তিনি এই ব্লাড ব্যাংকটি
নির্বাহী প্রধান দেখাশোনা করে থাকেন, এবং সে এবং তার টিম আমরা গতকাল এই ডিসিশনটি নিয়েছি। গতকাল ডিসিশন নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করেছি এবং এর ভিতরে আমরা